নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। এখন তো চারিদিকে সবাই আচার বানাচ্ছে। কেউ টক মিষ্টি আচার বানাচ্ছে, কেউ মিষ্টি আচার বানাচ্ছে, কেউ ঝাল আচার বানাচ্ছে। আমি একটু অন্য ধরনের একটা আচার বানিয়েছি, সবার থেকেই আলাদা। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে এই রেসিপিটা বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে একটা মশলা তৈরি করব। মশলা তৈরি করবার জন্য প্রথমেই আমি এখানে 3 চামচ গোটা ধনে দিয়ে দিয়েছি, 3 চামচ আমি এখানে গোটা জিরে দিয়েছি আর 3 চামচ এখানে মৌরি দিয়েছি। এই 3টে মশলা দেব আর এখানে ঝালের জন্য এখানে 4টে শুকনো লঙ্কা দিয়েছি। আর ঝালটা একটু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো, এখানে লঙ্কার পরিমাণটা একটু বেশি বা কম দিয়ে নিতে পারো। এখন এই মশলাটা ভালো করে এটাকে ভেজে নেব, তবে একদম কিন্তু কড়া মতো ভাজবো না, জাস্ট একটুখানি যখন একটু গন্ধ বেরোবে তখনই এটাকে নামিয়ে নেব। তো ততক্ষণের জন্য এই মশলাটা একটু হালকা করে একটু ভেজে নেব। তবে এই আচারে এই মশলাটা কিন্তু দুর্দান্ত লাগে, এই মশলাটা অবশ্যই দিতে হবে। এই মশলাটা না দিলে কিন্তু এই আচারের আসল স্বাদ পাওয়া যাবে না। মশলাটা আমি ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পর তারপরে এরকম মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটুখানি পাউডার মতো করে নেব। তবে একদম কিন্তু মিহি করব না, যেন একটুখানি দানা দানা থাকে। আচারের সময় মশলা যখন মাখানো হবে, একটু খাবার সময় যদি একটু মুখে পড়ে তখন কিন্তু বেশ ভালো লাগে। তো সেই কারণে আর মশলাটা একদম কিন্তু পাউডার হবে না, একটু দানা দানার জন্য থাকে। আর আমি এখানে 2 কেজি মতো আম নিয়েছি। আমের সাইজগুলো অনেক বড় বড়, তো সেই কারণে আমগুলোকে দেখো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আমগুলোকে তো পুরো কেটে নিয়েছি আর আমের দেখো অনেকটা কিন্তু শাঁস আছে, আমগুলো বেশ ভালো। তো তোমরা আচার বানাবার সময় সব সময় কিন্তু আমটা দেখে নেবে, যাতে করে আমের শাঁসের পরিমাণ মানে এটা বেশ ভালো থাকে, তাহলে কিন্তু আচার বানানোর পরও এক একটা আম একদম গোটা গোটা থাকবে। আর এখন আমি পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিয়েছি আর হাফ চামচ আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমগুলোর মধ্যে ভালো করে এইভাবে বেশ একটু নাড়িয়ে নাড়িয়ে এটাকে মিশিয়ে দিতে হবে, যাতে করে বেশ আমগুলোর মধ্যে নুন আর হলুদটা পুরোপুরি মিশে যায়। তো সেই কারণে এইভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে এগুলোকে দিয়ে দিতে হবে। চলো এখন এটা রেখে দিই। আর এখন এবার গ্যাসটা অন করে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। যেহেতু আচার বানাচ্ছি, আচারে সব সময় সর্ষের তেলটা দিলে বেশ ভালো হয়। তো সর্ষের তেলটা এখন গরম হয়ে গেছে আর এখন আমি এখানে 5 ফোড়ন দিয়েছি 1 চামচ। 5 ফোড়নটাও ফুটে গেছে আর এখন যে আমগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই আমগুলো পুরোটাই দিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমের পরিমাণটা বেশ অনেকটা, আর সেই কারণে একটু নাড়তে অসুবিধা হচ্ছে। তবে এখানে একটু হালকা হালকা করে এটাকে নেড়ে দেবো, বেশি কিন্তু চেপে চেপে নাড়বো না, তাহলে কিন্তু আমগুলো একদম গলে যাবে। তো চেষ্টা করব একটু সাবধানে এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে। তবে এই যে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে এই তেলের মধ্যে ভালো করে আমটা একটু মিশে যায়। তো এইভাবেই দেখো একটু আস্তে আস্তে করে এটাকে নেড়ে দিচ্ছি। নাড়তে নাড়তেই দেখবে সব আমগুলোই আস্তে আস্তে করে কিন্তু এরকম নরম হয়ে যাবে। তবে এটা কিন্তু আঁচটা একদম কিন্তু হাই ফ্লেমে দিয়ে করতে হবে। লো ফ্লেমে করলে আম থেকে জল বেরিয়ে যাবে আর আমগুলো আগে থেকেই নরম হয়ে যাবে। তো সেই কারণে এইটা কিন্তু প্রথমে এটা ফুল ফ্লেম দিয়ে করতে হবে। তো এটাকে আমি ফুল ফ্লেমেই 2 মিনিট মাত্র এটাকে ঢেকে দেবো, যাতে করে আমটা আর একটু নরম হয়ে যায়। তো 2 মিনিটের বেশি আমি ঢাকনা দিইনি, 2 মিনিট পর আবারও ঢাকনা খুলে দিয়েছি। খুলে দিয়ে তারপর আরেকবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এইভাবে বারবার করে এটাকে আমগুলোকে ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে আমের মধ্যে নুন হলুদ সবই ভালো করে এটা ঢুকে যায়। আর এখানে আমার আমগুলোর আমি স্বাদ দেখে নিয়েছি, খুব একটা টক নয় আমগুলো। তো সেই কারণে এখানে আমি 700 গ্রাম মতো আমি এখানে গুড় নিয়েছি
আর এই গুড়টা কিন্তু আমি এখানে সাদা গুড় নিয়েছি। আমি এখানে সাদা গুড় এই কারণেই নিয়েছি যে আচার বানাবার যাতে কালারটা একটু বেশ সুন্দর আসে। অনেক সময় আচারের এই যে গুড়টা যেহেতু কালো থাকে, সব সময় আমি দেখেছি বা আমিও এর আগেও বানিয়েছি, আচার বানাতে গেলে গুড়ের জন্য রঙটা একদম কালো হয়। তো সেই কারণে আমি এইবারে একটু গুড়টা চেঞ্জ করেছি। তো আমি এখানে সাদা গুড় নিয়েছি, তবে গুড়টা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নিও। তোমরা যে নর্মাল গুড় পাওয়া যায় আখের গুড়, সেই গুড়টাও নিতে পারো। তো এখন গুড়টা দিয়ে দিয়েছি। গুড়টা দিয়ে এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেবো। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেব, কারণ 2 মিনিটের বেশি ঢাকনা দেব না। তো 2 মিনিট পর ঢাকনা খুলে দেব। আর দেখো একদম কিন্তু আমগুলো বেশ নরম হয়ে গেছে, আর এখানে গুড়টাও পুরোটা গলে গেছে, গলে গিয়ে একদম কিন্তু জল বেরিয়ে গেছে। এখনও দেখো খুন্তি দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, এখনও কিন্তু পাতলা। এই সময় একটু নুন মিষ্টিটা একটু চেক করে নিতে হবে। তো আমি একটু চেক করে নিয়েছি। চেক করার পর দেখা গেল যে একটু নুনটা একটু কম হয়েছে। মিষ্টিটা ঠিকই আছে, তো নুনটা সেই কারণে একটু পরিমাণ মতো আর একটু দিয়ে দিয়েছি। তো এখন এটা ভালো করে একটু হাই ফ্লেমে এখন এটাকে ফুটিয়ে নেব। এখন কিন্তু আর ঢাকনা দেব না, ঢাকনা দিলে আমগুলো পুরো গলে যাবে, সেই জন্য ঢাকনা আর দেব না। এখন ঢাকনা ছাড়াই এটাকে ফুল ফ্লেমে এই 10 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব, আর মাঝে মাঝে একটুখানি নেড়ে চেড়ে দেবো। আর এখন দেখো 10 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। এখন দেখো রসটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, তবে এর থেকে বেশি আর এটাকে ঘন করব না। যখন ঠান্ডা হবে তখন একদম কিন্তু টাইট হয়ে যাবে। তো সেই কারণে এই রকম অবস্থায় এটাকে রেখে দেবো, এর থেকে বেশি আর জাল দেবো না। তো এখন এই গ্যাসটাকে অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পর তারপরে এটাকে প্রথমে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর তারপরে যে আমি মশলাটা তৈরি করেছি সেই মশলাটা দেব। তো ততক্ষণ এখন একটু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে আমি এখানে 2 চামচ মতো আমি এখানে মশলাটা দিয়ে দিয়েছি। তো মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে হালকা হালকা করে এটাকে একটু মেশাতে হবে, কারণ এখন একটু হালকা হালকা একটু গরম আছে। তো সেই কারণে গরম থাকা মানেই একটুখানি এটা নরম আছে। তো সেই কারণে এটাকে হালকা হালকা করে এটা নেড়ে এটাকে ঠান্ডা করে দিয়েছি। তো দেখো কতটা তাড়াতাড়ি একটা সুন্দর একটা আচারের রেসিপি তোমরা পেয়ে গেলে। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।